হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে যে প্রত্যেকদিন আপ ডাউন বাজারটা জানিয়ে দিই, আজকেও আপনাদের সুখবর আছে বাংলাদেশের সোনালী ইস্পাত নিয়ে। আপনাদের আর চিন্তা করার কোনো বিষয় নাই বাংলাদেশের সোনালী ইস্পাত নিয়ে। ব্যবসায়িক ভাইরা আপনাদের আর কোনো চিন্তা করার কোনো টেনশন নাই, এবং চাষি ভাইরা টেনশন নাই। বাংলাদেশের যে ঝুট মেলগুলো ছিল, তারা নতুন যে পুরাতন যে সরকারি যে আধা সরকারি যে ঝুট মেলগুলো ছিল, সেগুলো আবারও চালু করছে। বাংলাদেশের সোনালী আঁশ পাট কেনার জন্য আবারও ঝুটমেলগুলো চালু করছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আদেশ এবং কৃষিমন্ত্রীর আদেশ, যে বাংলাদেশের যেইগুলো সরকারি যে ঝুটমেলগুলো বদ্ধ ছিল ঢাকায় এবং খুলনা, সেই মেলগুলো আবারও চালু হচ্ছে। বর্তমান কয়েকটা মেল চালু হয়েছে এবং বাংলাদেশের নতুন আবার কুষ্টিয়া জেলা যে মেলটা ছিল নাসির সাহেবের যে বদ্ধ ছিল, এটাও চালু হচ্ছে এবং বর্তমান পাটের বাজার আবারও 2020 সালের মতন আবারও দেখা দিবে, কথা জানিয়েছে বাংলাদেশের সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেছে, যদি বাংলাদেশের যে সোনালী আঁশ পাট যদি বিদেশে রপ্তানিত হয়, তাহলে আবারও আমরা ভালো ভালো অর্থকরী উপায় করতে পারবো, কথা জানিয়েছে এবং সরাসরি বিদেশে রপ্তানিত করার জন্য ব্যবস্থাপনা করছে। বর্তমান বাংলাদেশের সরকার বলেছে যে আমরা সাধারণ চাষি ভাইয়ের পাশে আসি, থাকবো, সারা জীবন আসি, সারা জীবন থাকবো, কথা জানিয়েছে বাংলাদেশের সাধারণ চাষি ভাই। বাংলাদেশের সরকার আরও জানিয়েছে, কৃষক ভাইদের নিয়ে আমাদের দেশ গড়েছে, শুধু শুধু কৃষির উপর নির্ভর করে আমাদের বাংলাদেশ। কৃষকরা তাদের ন্যায্য পরিমাণ আমরা ফসলের দাম দিতে পারলে, তাহলে আমাদের অবশ্যই মুখে হাসি এবং কি আমাদের পরে নির্ভর করবে সাধারণ মানুষের। বাংলাদেশের সরকারের উপরে নির্ভর করে সাধারণ মানুষ সরকার যেদিকে নিয়ে যায় সেদিকে তাদের যেতে বাধ্যতামূলক তাদের যাইতে হয়। এ কারণে তারা বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদিও আমাদের একটু বিবেচনা করে যে সোনালী আঁশ পাটের দিকে, তাহলে অবশ্যই আমরা তার দিকে অবশ্যই আমরা স্মরণ করে থাকব, কিন্তু বাংলাদেশের সব কিছু আমরা দাম পেয়ে থাকি, কিন্তু সোনালী আঁশ পাটের দাম আমরা পাচ্ছি না। কিন্তু বাংলাদেশের যদিও বিদেশে তারা রপ্তানিত করার ব্যবস্থাপনা করে, অবশ্যই যেন সোনালী আঁশ পাটের বাজার অবশ্যই যেন রপ্তানিত করে। এই জন্য তারা জানিয়েছে যে বাংলাদেশের চাষি ভাইয়েরা যে প্রত্যেক বিঘা জমিতে যদিও 12 থেকে 14,000 টাকা করে ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে, সেটা যেন তাদের আসল গ্রস্তে যেন এছাড়া বাঁচে। বর্তমান বাংলাদেশের সোনালী আঁশ পাটের বাজার জানাবো কয়েকটা জেলার। বাংলাদেশের যে কয়েকটা জেলার তথ্য জানাবো, যে সর্বপ্রথম জানাচ্ছি বাংলাদেশের কুষ্টিয়া জেলা, তারপরে ফরিদপুর, তারপরে রংপুর, তারপরে রাজশাহী, তারপরে যশোর, তারপরে পাবনা জেলা। বাংলাদেশের সর্বোচ্চ বাজার আজকে বেচা কেনা হচ্ছে যে ফরিদপুরের বাজার। যশোর জেলার পাটের খবরও জানিয়ে দেব। বাংলাদেশের ফরিদপুরের পাটের বাজার এতই উদ্বেগ্য, তারা জানাচ্ছে যে পাটের বাজার অবশ্যই উঠবে এবং কি তাদের ভারী 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 যেগুলো বাংলাদেশের সোনালী আঁশ পাট পাওয়া যায়, ভারী ভারী মানান যে পাটগুলো পাওয়া যায় ফরিদপুরে, সেখানকার বাজার অবশ্যই জানাবো। 3200 থেকে শুরু করে 4-এর উপরেও বেচা কেনা হচ্ছে ফরিদপুরের বাজার। আজকের বাজার বর্তমান পাটের উপর ডিপেন্ড করে পাট বেচা কেনা হচ্ছে। আজকে বাংলাদেশের যে রংপুরে বাজার জানাবো, সেখানে সর্বোচ্চ 2700 থেকে শুরু করে পাট বেচা কেনা হচ্ছে 3500 পর্যন্ত। ভালো লেভেলের পাটটা গ্রেড অনুযায়ী বাংলাদেশের পাবনা জেলার পাটের সর্বোচ্চ বেচা কেনা হচ্ছে 3400 টাকা, যেখানে হিসাব করে ভালো লেভেলের পাটটা বেচা কেনা হচ্ছে সেখানে 2700 থেকে শুরু করে 3400 টাকা পর্যন্ত। রাজশাহী পাটের বাজার জানাবো এবং কি নাটোর সর্বশ্রেষ্ঠ পাটের বাজার আজকে জানাচ্ছি কুষ্টিয়া জেলার পাটের বাজার সর্বশ্রেষ্ঠ বেচা কেনা হচ্ছে 2600 টাকা, এবং বেশিরভাগ বেচা কেনা হচ্ছে খুচরা বেচা কেনা হচ্ছে 2250 এবং 2300 টাকা। গাড়ি লোডের সংখ্যা একটু ভালো মানের পাটটা 2300-2400। সর্বোচ্চ জানাচ্ছি যশোরের খবর। যশোর জেলায় সর্বোচ্চ পাট বেচা কেনা হচ্ছে হাই লেভেলের পাটটা 2900 টাকা এবং 2600 টাকা থেকে শুরু করে। বর্তমান বাংলাদেশের পাটের আবহাওয়া আবারও দাম বাড়ছে, কথা জানিয়েছে বাংলাদেশের কৃষিমন্ত্রীরা, এবং কি বাংলাদেশের পাট বিদেশে রপ্তানিত হবে অতি তাড়াতাড়ি, এবং জুট মিলগুলো খুলে দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। সরকারি যেগুলো জুট মিল